আপনি কি করলা চাষী? আপনি কি করলা চাষ করেছেন বা করলা চাষ করতেছেন, কিন্তু আপনি এমন একটা রোগ সম্পর্কে জানেন না যে রোগটি হলে আপনার পুরো করলা ক্ষেত একদম আমার মতন অবস্থা হয়ে যেতে পারে। কাজে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, হয়তো অনেক অজানা তথ্য আপনার জ্ঞান ভান্ডারকে আরো সমৃদ্ধি লাভ করতে পারে। আসসালামু আলাইকুম। JNA এগ্রো পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। যে বিষয়টি নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে করলা চাষ সম্পর্কে। করলার যে নেমাটোড রোগে কতটা পরিমাণ ক্ষতি হতে পারে তার বাস্তব অভিজ্ঞতা আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করব। এইটা দেখেন আমার করলার গাছের গোড়াটা, অর্থাৎ আমি করলার যে আমার ছিল সেই করলার গাছগুলো আজকে কেটে দিয়েছি। তার কারণ হচ্ছে আশানুরূপ আমার ফল হচ্ছে না, এই কারণে আমার এটা কেটে দেওয়া। তো এই দেখেন শিকড়ের অবস্থা দেখেন। এখান থেকে আপনি কিভাবে আপনি ভাববেন যে আপনার এখান থেকে করলা ভালো হবে? এখানে শিকড়ের কোনো অবস্থা আছে? একটি গাছের শিকড় কি কাজ করে? শিকড়ের কাজ কি? শিকড়ের কাজটা হচ্ছে গোড়া থেকে খাদ্য সংগ্রহ করে গাছের বিভিন্ন শাখা প্রশাখায় পাতায় সরবরাহ করে থাকা। কিন্তু এই যে নেমাটোডের আক্রমণে বা কৃমির আক্রমণে বা শিকড়ে গিট হওয়ার কারণে আপনার এই যে করলার যে অবস্থা, এইখানে আপনার কিভাবে এই এখান থেকে আপনার শিকড়টা খাদ্য সংগ্রহ করবে। আর শিকড় যদি খাদ্য সংগ্রহ করতে না পারে তাহলে সেই গাছটিতে আপনার কি পরিমাণ ফল দিতে পারে বা কিরকম হয়ে যেতে পারে সেটা আপনি একবার ভাবেন। আমি এই করলা গাছগুলো যেটা দেখতেছেন, আজকে সকালবেলা আমি এটা কেটে দিয়েছি। তার কারণ আমি দেখলাম যে এখানে আমার আশানুরূপ কোনো রেজাল্ট হচ্ছে না বা খুব একটা ভালো ফল দিতেছে না। এই কারণে আমি করলার গাছগুলো কেটে দিয়েছি এবং কেটে দিয়ে করলার গাছের শিকড়টা যখন আমি টেনে তুললাম তখন দেখলাম যে আসলে এটার খুব মারাত্মক একটা অবস্থা ধারণ করেছে। তো এইটা নেমাটোড নেমাটোড হয় আপনার গাছের গোড়ায় এরকম গুটি গুটি হয়ে যাওয়ার কারণে গাছটার যে শিকড়গুলো আছে এই শিকড়গুলো গিট হয়ে থাকে। মানুষের যেমন হার্টে ব্লক ধরা পড়লে ওই ব্লকের জায়গা দিয়ে আপনার রক্ত প্রবাহ করতে পারে না, মানুষ স্ট্রোক করে মারা যেতে পারে, ঠিক এটাও হচ্ছে আপনার সেম একই অবস্থা। শিকড়ের হার্ট ব্লক হয়ে যায়। হার্ট ব্লক হয়ে যাওয়ার কারণে শিকড় তার খাবার সংগ্রহ করতে পারে না, পানি সংগ্রহ করতে পারে না। আর এগুলো সংগ্রহ করা না করার পারলে আপনার পাতায় বা বিভিন্ন শাখা প্রশাখায় বা শিরায় সে খাদ্যটাকে পৌঁছে দিতে পারে না। আর এ কারণেই আপনার গাছগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এবং আশানুরূপ আপনি ফলাফল পান না। আমরা শুধু উপরের অংশ ভেবেই মনে করি যে গাছের এ রোগ হয়েছে বা ওই রোগ হয়েছে, তখন আমরা সে পরিমাণ সাধ্যমতো আমরা স্প্রে করার চেষ্টা করি। তা এইটা দমন করা উপায় হচ্ছে আপনাকে নেমাটোড নাশক দানাদার প্রয়োগ করতে হবে জমিতে। যদি নেমাটোড নাশক প্রয়োগ করতে না পারেন তাহলে এই সমস্যাটা কখনোই আপনার সমাধান হবে না। এটা সমাধান করতে গেলে আপনাকে অবশ্যই নেমাটোড নাশক প্রয়োগ করতে হবে। নেমাটোড নাশক দিয়ে যদি জমি চাষ করেন তাহলে আপনার নেমাটোড গুলো যদি ধ্বংস হয়ে যায় তাহলে তখন আপনার গাছের গোড়ায় এরকম গোটা গোটা শিকড়ের গিট হবে না এবং আপনার যেটাকে বলে নেমাটোডের আক্রমণ হবে না। তখন আপনার গাছ থেকে আশানুরূপ আপনি ফলাফল পেতে পারবেন। তো এই আমার বাস্তব অভিজ্ঞতা। আমি আসলে শিখতেই আসলে এ পর্যন্ত আসা। এখন দেখা যাক এর পরবর্তীতে এখানে আমি নেমাটোড নাশক দিয়ে বা নেমাটোড দিয়ে কাজ করব। তখন এটার রেজাল্ট কি হয় না হয় সেটা আপনাদের মাঝে আমি সময় মতো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। তো আজকের এই তথ্যমূলক ভিডিওটি যদি আপনার একান্ত ভালো লাগে থাকে লাইক করুন, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।